কুরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পার্ট ৩। আরবের জাতিসমূহ ও তার অবস্থান। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে জন্মসূত্রের ভিত্তিতে ৩টি শ্রেণীতে ভাগ করেছেন। ১. আরবে বায়েদা হল ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, শামুদ, তাসম, জাদিছ, আমালিক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হায়রামাউত প্রভৃতি জাতি। ২. আরেবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহাতানি আরবও বলা হয়। ৩. আরবে মুস্তারেবা হল ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরেবা তথা কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা ইবনে ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতান এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দুগোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হল হেমিয়ার ইবনে সাবা ও কাহলান ইবনে সাবা। বনি সাবার আরও ১১টি বা ১৪টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। হেমিয়ার এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে ১. জায়দুল জমহুর। ২. কুয়া এর প্রশাখাসমূহ হল বাহরা, বিলি, আলোকবাইন, কালব, উঘরাহ ও ওয়াবারা। ৩. শাকাসিক তারা হলেন জায়েদ ইবনে ওয়াইলাহ ইবনে হেমিয়ার এর বংশধর। জায়েদের উপাধি হল শাকাসিক। তারা বনি কাহলানের সামাসিক কিন্দাহর অন্তর্ভুক্ত নয় যাদের আলোচনা সামনে আসছে। ৪. জায়দুল জমহুর এর প্রশাখা হল হিমিয়ারুল আশকার, সাবা আলাস্কার, হাজুর ও জু আশবাহ। কাহলান এদের বিখ্যাত শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে হামাদান, আনমার, আলহান, আশার, তাই, মায়হিজ থেকে আনস ও আন্নাক, লাখম হতে কিন্দা হতে বনি মুয়াবিয়া, সাকুন ও শাকাসিক, জুয়াম, আমিলাহ, খাওলান, মাফির, আনমার থেকে খাসাম ও বাজিলাহ থেকে আহমাস, আয়েদ থেকে আউস, খাজরাই, খুয়ান এবং জাফনাহ বংশধরগণ। এরা পরে শাম রাজ্যের আশপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিসর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেহ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেতখামার, ব্যবসা বাণিজ্য এবং সব জীবনোপকরণ নিঃশেষ হয়ে যায় তখন তারা হিয়রত করেছিল, যার সাক্ষ্য পবিত্র কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلنهم بجنتيهم جنتين ذوان أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجزئ إلا الكفور وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما أمنين فقالوا ربنا بعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلتهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآية لكل صبار شكور। অর্থসাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত ঋগ ভোগ কর আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। সুখশান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙ্গা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউগাছ আর কিছু কুলগাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল।
কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা, আয়াত 1-5-1-9।